আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সিং জার্নিতে। সাথে আছি আমি অনুরাগ। আজ ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো ফ্রিল্যান্সিং কি, আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন এবং ফ্রিল্যান্সিং এর বেনিফিটগুলো কি হবে, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন এবং কোথায় ফ্রিল্যান্সিং করবেন, কিভাবে করবেন। চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার পরবর্তী আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং এর অর্থ হলো স্বাধীন বা মুক্ত পেশা। আমি যদি কথাটাকে এভাবে বলি যে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে না থেকে স্বাধীনভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে, আর এই পেশার সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবী। ওয়াই ইউ শুড স্টার্ট ফ্রিল্যান্সিং? আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন? এটা দুটি রিজন রয়েছে। নাম্বার ওয়ান রিজন ফ্রিডম অ্যান্ড সেকেন্ড রিজন মানি। এখানে ফ্রিডমটা মোস্ট ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং এর বেনিফিট কি? আমি যদি আপনাকে বেনিফিটটি জবের সাথে কম্পেয়ার করি, ফ্রিল্যান্সিং এবং জব, তাহলে জবে আপনাকে 9 to 5 ডিউটি করতে হবে। ফ্রিল্যান্সিং এ যে কোনো সময় স্বাধীনভাবে কাজ করতে পারবেন। জবের ক্ষেত্রে এভরিডে আপনাকে সেম কাজ করতে হবে এবং ওয়ার্কলোডও হিউজ থাকবে, যার কারণে আপনি বোর হয়ে যেতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সিং এ এভরিডে আপনাকে নতুন কিছু শিখতে হবে, নতুন কাজ থাকবে, যার কারণে এখানে বোর হওয়ার কোনো চান্স থাকবে না। জবের ক্ষেত্রে আপনি এখানে যে টাইম দিচ্ছেন তার এগেনস্টে রিটার্ন খুবই কম পাবেন, কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনি যেহেতু এটি ডলারে আর্ন করবেন, একটা সময়ের পর আপনার রিটার্ন জবের চেয়ে 3 গুণ বেশি আসবে। জবে আপনাকে অনেক দূর ট্রাভেল করতে হয় এবং ট্রাফিক জ্যামে বসে থাকতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনি বাসায় বসেই কাজ করতে পারবেন, আপনার ট্রাফিক জ্যামের সমস্যা থাকবে না। জবে আপনার বস থাকবে যার কথাগুলো আপনাকে শুনতে হবে, বাট ফ্রিল্যান্সিং এ আপনার কোনো অ্যাগ্রেসিভ বস থাকবে না। জবের ক্ষেত্রে আপনাকে ফর্মাল ড্রেস পরে অফিস করতে হবে, বাট ফ্রিল্যান্সিং এ আপনি বাসায় বসে ট্রাউজার যে কোনো ড্রেস পরেই কিন্তু অফিস করতে পারেন। জবে আপনি চাইলেও ইচ্ছে মতো আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন না, বাট ফ্রিল্যান্সিং এ আপনি আপনার ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। ইজ ফ্রিল্যান্সিং রিস্কি? অনেকেই এই প্রশ্নটি করে থাকেন। ইয়েস, ইট ইজ রিস্কি। তবে আপনি যদি ক্যালকুলেটিভ রিস্ক নেন তাহলে আপনাকে সাফার করতে হবে না। যেমন ফ্রিল্যান্সিং স্টার্ট করার আগে আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনি এখানে প্রথম এসেই কোনো স্কিল ছাড়া আর্ন করতে পারবেন না। সেজন্য আপনাকে ফার্স্ট টাইম স্কিল ডেভেলপ করতে হবে। তাই আপনাকে 3 থেকে 5 মাসের একটা টাইম আপনার হাতে রাখতে হবে এবং 3 থেকে 5 মাসের যে এক্সপেন্স আপনার যা হওয়ার তা আপনাকে জমা করে রাখতে হবে। সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন তাদের কোনো রিস্ক নেই, বিকজ তারা তাদের ফ্যামিলির উপর ডিপেন্ড থাকে। কিন্তু যারা অন্য কোথাও জব করেন, এখন চাচ্ছেন যে ক্যারিয়ারটাকে সুইচ করতে টু ফ্রিল্যান্সিং, তাদের জন্য এটা একটু রিস্ক হয়ে যায়। যদি আপনি 3 থেকে 5 মাসের এক্সপেন্স জমা করে ফ্রিল্যান্সিং স্টার্ট করেন তাহলে অ্যাটলিস্ট আপনি মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি সিকিউর থাকবেন। আসলে ফ্রিল্যান্সিং স্টার্ট করাটা একটু কঠিন, কিন্তু আপনি যদি একবার স্টার্ট করে ফেলেন তারপর এটার সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। আরেকটা কোশ্চেন প্রায়ই শোনা যায় যে আমি কত টাকা আর্ন করতে পারবো। এটা হচ্ছে একটা রং কোশ্চেন। আমি যদি আপনাকে বলি আপনার স্কিলস কি আছে তাহলে আপনি উত্তর কি দিবেন? সো ফার্স্টে যদি আপনার কোনো স্কিল না থাকে তাহলে আগে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, দেন আপনি আর্নিং এর কথা চিন্তা করতে পারবেন। এবারে সেই হাউ ক্যান আই স্টার্ট ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কিভাবে স্টার্ট করবেন? এটা খুবই সিম্পল। আপনি যে কোনো একটি টপিক সিলেক্ট করেন যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। এটা হতে পারে প্রোগ্রামিং, হতে পারে ডিজাইনিং, হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হতে পারে ইমেল মার্কেটিং। যে কোনো একটা সেক্টরে আপনি আগে নিজেকে স্কিল করেন। আমি যেগুলো বলেছি এছাড়াও গুগলে আপনি সার্চ করলে অনেকগুলো আইডিয়াস পাবেন, সেখান থেকেও যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, করে সেটাতে ফোকাস করুন এবং স্কিল ডেভেলপ করুন। যদি আপনি একটার বেশি টপিক শিখতে চান সেক্ষেত্রে একটা টপিক শেষ করে আরেকটা স্টার্ট করবেন। অ্যাট এ টাইম আপনি যদি একটা বেশি শিখতে চান দেখা যাবে যে আপনার মাথায় কিছুই ঢুকবে না। আপনি স্কিল ডেভেলপ হওয়ার পর যে কোনো একটা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করবেন এবং বিড করবেন, তারপর আপনি কাজ পেয়ে যাবেন। আমি যতটা সহজে বলেছি যে আপনি এভাবে অ্যাকাউন্ট করবেন এবং
আপনি কাজ পেয়ে যাবেন, কিন্তু কাজটা আসলে আপনার জন্য ততটা সহজ হবে না, যেহেতু এখন অনেক কম্পিটিশন আছে মার্কেটগুলোতে। তো আমি মার্কেট প্লেস নিয়ে নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে বলবো যে আপনি কিভাবে মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ করতে পারেন এবং আপনার প্রোফাইলগুলো কি ক্যাটাগরি থাকলে আপনি ভালো কাজ করতে পারবেন, সেই নিয়েও আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে বলবো। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন।